দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির আরেকটা পার্ট আলোচনা করব। আমাদের যে 20 নম্বর চ্যাপ্টার আলোচনা হয়েছিল এর আগে ভিডিওতে, অলরেডি 2টা ভিডিও হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। এবার আজকে এটা পার্ট 3 হচ্ছে। তো এই পার্ট 3তে আমরা কি আলোচনা করব, এই যে শর্ট কোশ্চেনগুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে, দেখছোই তোমরা। মানে 1 নম্বর ডিগ্রি মিনিট সেকেন্ড ওই অঙ্কগুলো হয়েছিল, আর বৃত্তীয় মান বার করা কীভাবে বার করে তার নিয়ম হচ্ছে। তো বৃত্তীয় মানটা তোমরা অবশ্যই দেখে নিবা, কারণ বৃত্তীয় মান না করলে এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক বৃত্তীয় মান হবে। দেখো বৃত্তীয় মান দিয়ে বের করতে বলছে, দেখো আচ্ছা বৃত্তীয় মান, তো আমরা বৃত্তীয় মানের ভিডিওটা অবশ্যই দেখবা, বৃত্তীয় মান কীভাবে করে সেইটা আমি আলোচনা করে দিয়েছিলাম। এবার এই ভিডিওতে আমরা ওই পার্টেরই আরেকটা অংশ আলোচনা করতেছি, সেখানে আমরা বট কোশ্চেনগুলো 3 নম্বরের যে প্রশ্নগুলো থাকে 3, 4, 5, 6, 7 এগুলো আলোচনা করব। তো দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, এটা কিন্তু অনেকটা জ্যামিতির জ্ঞান থাকলে হয়ে যাবে। দেখো কি বলছে, একটা জ্যামিতির অঙ্ক বলছে এবিসি ত্রিভুজ এবিসি এর এসি আর বিসি বাহু সমান, মানে একটা ত্রিভুজ আছে যার দুইটা বাহু সমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। এই ত্রিভুজের একটা বাহু বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়াইলে এই কোণটা যদি 140 হয়, তাহলে বলছে এবিসি ত্রিভুজে প্রত্যেকটা কোণের বৃত্তমান করো। তাহলে এইটা করতে গেলে আমাদের প্রথমেই ত্রিভুজ জানতে লাগবে। তাহলে একটা ত্রিভুজের ছবি এঁকে নিই। দেখো তাহলে আমরা একটা ত্রিভুজ ছবি আঁকলাম, নাম দিলাম এ বি সি, ঠিক আছে। ত্রিভুজটার নাম কি এবিসি বলে দিয়েছে। তারপরে কি বলছে এসি আর বিসি বাহুটা সমান, এসির সঙ্গে বিসি সমান। তাহলে কি বলছে দেখো, এসি বলতে এই বাহুটা, এসি মানে এই বাহুটা, আর বিসি মানে এই বাহুটা সমান। তাহলে এই সমান চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এসি আর বিসি বাহু সমান। তারপরে কি বলছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে এদিকে বাড়িতে বলছে, বাড়ার নাম দিতে বলছে ডি পর্যন্ত বাড়িতে বলছে। বাড়ানোর পর করলাম কি বলছে, কোণ এসিডি 140, কোণ এসিডি, দেখো কোণ এসিডি মানে কোণ এসিডি মানে এই কোণটা বোঝাচ্ছে 144 ডিগ্রি যদি হয়, এই কোণটা যদি 144 হয়, তাহলে তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণে বৃত্তমান করো। ত্রিভুজের যে কোণ কটা থাকে, 3টা, 1টা, 2টা, 3টা কোণ, এই 3টা কোণের বৃত্তীয় মান বের করতে বলছে। তাহলে প্রত্যেকটা কোণে বৃত্তমান করব। তাহলে আমাদের বাইরের কোণটা, বহিস্থ কোণটা দেওয়া আছে, অন্তস্থ কোণগুলো বার করতে বলছে। এবার মনে রাখবা, একটা ত্রিভুজের একটা বাহুকে যদি বাড়ানো হয়, তাহলে এই টোটাল কোণটা কত হয়, এই টোটাল কোণটা আমরা জানি 180 ডিগ্রি হয়। এটুকু মনে রাখবা, এটা কিন্তু আগেও ছিল, ছোট ক্লাস থেকে জানিয়ে আসতেছো, একটা সরলরেখা মানে 180 ডিগ্রি। তো টোটাল কোণটা আমাদের 180, 180-এর মধ্যে এইটুকু ওরা বলে দিচ্ছে 144, তাহলে এইটুকু আমরা বের করতে পারবো। 180 থেকে 140 বাদ দাও, বাদ দিলে যা থেকে তাই সি কোণটা হয়ে যাবে। তাহলে কোণ সি এর মানটা কত হবে, কোণ এ সি বি, কোণ সি ওইটাকে আমরা সাজায় নিলাম। যদি আমরা সি প্রকাশ করি তাহলে এ সি বি বা বি সি এ লেখা যায়। তাহলে কোণ এসিবি লিখলাম, কোণ এসিবি কত হবে, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে 180 থেকে 140 বিয়োগ করো, 4 আছে 10 মিলে 6, হাতে 1, 4কে 5 আছে 3, 36 ডিগ্রি। এবার এটাকে 36 ডিগ্রিতে হয়ে গেল। এবার এটাকে বৃত্তীয়মান করতে বলছে। বৃত্তীয়মান করার জন্য কি করতে হবে, বৃত্তীয়মান করার জন্য আগের দিন বলছিলাম, আগের ভিডিওতে, যে পাই বাই যে কোনো বৃত্তমান যখনই বলবে ওটাকে পাই বাই 180 ডিগ্রিটাকে পাই বাই 180 গুণ করবো, পাই বাই 180 গুণ করলে বৃত্তমান হয়ে যাবে। এবার 36 দিয়ে কাটাটি করো, এটাকে 36 সময় এটা কাটো, কত হবে, 36 দিয়ে একবারে কাটতে পারো, 9 দিয়ে কাটা যায়, 4 দিয়েও 4 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে আমি যদি একবারে 36, 5 36 180 হয়, দেখো 5 6 30 0 হাতে 3, 3 15 3 18, তাহলে একবারে 5 লিখে দিলাম, একবারে কাটলাম 5 দিয়ে। তাহলে উত্তর পাই বাই 5, পাই বাই 5 মানে একটা কোণ বের হলো। আর কি বের করতে হবে আমাদের, এই বি কোণটা বের করতে হবে আর এই এ কোণটা বের করতে হবে। এবার দেখো একটা জিনিস, এখানে কিন্তু বলে দিচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে সমদ্বিবাহু দিবে। সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুটা যদি সমান, এই বাহু দুটা গিয়ে যে কোণ দুটো তৈরি করছে, এখানে যে দুটো কোণ তৈরি হচ্ছে বাহু দুটার সঙ্গে যে কোণ দুটো আছে, এই কোণ দুটো সমান হবে। তাহলে আমরা যদি কোণ এ বার করতে পারি, তাহলে কোণ বি হয়ে যাবে। তার মানে এখানে একটা কোণ বের করলে আরেকটা হয়ে যাবে, দুইটা আমাদের আলাদা করে বার করা দরকার নেই, যে কোনো একটা বের করে নিলে হয়ে যাবে। তারপর দুইটা একসঙ্গে করে নিচ্ছি। তাহলে কি লিখবো, লিখবো যে কোণ বিএসি, উপরে কোণটা লিখলাম বিএসি সমান কোণ এবিসি। তাহলে বিএসি কোণ যা হবে এবিসি কোণ তাই হবে, দুইটা সমান করে একবারে লিখে দিলাম। এটা কত হবে, এবার মনে রাখবা, ত্রিভুজের একটা বাহুকে যদি বাড়ানো হয়, বাইরের কোণটা যা হয় ভিতরে কোণ দুটো মিলে তাই হয়। বহিস্থ কোণের মান, এটা একটা ক্লাস 8 দেখবা উপপাদ্য ছিল, যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান হয়, দেখবো উপপাদ্য। তাহলে বহিস্থ কোণের মান কত, 144, আর অন্তস্থ কোণ দুইটা কত আছে, তাহলে এটা 140 হবে। এটা যদি 140 হয়, এটার মান যা হবে এরা দুজন মিলে তাই হবে 140। তো 140কে আবার দুজন অর্ধেক এ অর্ধেক এই অর্ধেক ভাগ করে নিবে। তাহলে আমরা ভাগ করে দিই, তাহলে 144 ভাগ 2,
তাহলে 140কে 2 দিয়ে ভাগ করো, কত হয় দেখো। তাহলে 140কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 72 ডিগ্রি, তাই না? 72 ডিগ্রিকে এবার বৃত্তমান করবা। বৃত্তমান করার নিয়ম তো জানি, পাই বাই 180 গুণ পাই বাই 180 ডিগ্রি। তাহলে কাটি করি, যদি 9 দিয়ে কাটি, আর 9 দুগুণী 18, 20, আর 9 দিয়ে কাটলে 8 লং 72, 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 4 5 20, আর যাবে না। তাহলে উত্তর হলো 2 পাই বাই 5। এই হলো আমাদের উত্তর, 2 পাই বাই 5। তাহলে দুইটা কোণে, কোণ বিএসি আর কোণ এবিসি, 2 পাই বাই 5 বেরোলো। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। তাহলে পরের অঙ্ক তোমার 4 নম্বর কি বলছে? 4 নম্বর অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, মানে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে আগে জানে নাও। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। মানে ধরে নাও এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা তাহলে 90। ঠিক আছে, তাহলে বাকি দুইটা কোণ থাকলো, এই দুইটা কোণ কত হবে? এই দুইটা মিলে 90 হবে, তাই না? কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ কত ডিগ্রি? 180। 180-র মধ্যে সমকোণে এই 90 নিচ্ছে, তাহলে এরা দুজন মিলে 90। আমাদের এর কাজ নাই, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হলো এই বাকি কোণ দুইটা নিয়ে। তাহলে আমাদের এই যে সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি। মানে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি সমষ্টি যোগফলটা 90 ডিগ্রি। আর ওরা অন্তরটা বলছে এত, তো বলছে কোণ দুটা কত হবে? মানে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয়, আর যদি দুইটা কোণ বিয়োগ করি তাহলে এত হয়। তাহলে হচ্ছে কোণ দ্বয়ের মান লিখি। তাহলে আমরা আগে লিখে নিই, দুটি কোণের সমষ্টি, সমষ্টিটা কত? দুটি কোণের সমষ্টি কত আছে? 90 ডিগ্রি। এটা কিন্তু বইয়ে কোশ্চিনে দেওয়া নেই, আমরা নিজে বুঝতে হবে এটা, কেন আমরা সমকোণী ত্রিভুজের বাকি কোণ দুটি 90 হয়। আর লিখবা দুটি কোণের অন্তর, অন্তর অন্তর মানে কি? বিয়োগ। দুটি কোণের অন্তর কত? 2 পাই বাই 5। এবার আমরা কি করব? 2 ইন্টু পাইয়ের মানটা বসাই দিব। পাইয়ের মান আমাদের কত? 180 ডিগ্রি। এটা আগেও বলছিলাম, কারণ আমাদের এটা যেহেতু ডিগ্রি আছে, এটাও ডিগ্রি প্রকাশ করতে হবে। তাহলে পাইয়ের জায়গায় 180 বসালাম। 5 দিয়ে 180 কাটি, 36 ডিগ্রি। 36কে 2 দিয়ে গুণ করলে 36 গুণে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি আসলো। দুটি কোণের সমষ্টি যোগ করলে 90, আর যদি দুটি কোণ বিয়োগ করি তাহলে 72। এবার আমাদের বলছে কোণ দুটো ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক বলছে মানে ডিগ্রিতেই বার করতে, এটা বৃত্তমান বলেনি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান লিখি। তাহলে ষষ্ঠিক পদ্ধতি কোণ দ্বয় লিখবে। এবার দেখো আমরা এটা ধরে নিয়েও করতে পারি, এমনিভাবে করা যায়। এবার ধরে নিয়ে করলে অঙ্কটা একটু বড় হবে। ধরে নিয়ে যদি করি এক্স ওয়াই দিয়ে ধরবা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 লিখবা, এক্স মাইনাস ওয়াই সমান 72 লিখবা, তারপরে সমাধান করে বার করবা, তো এইভাবে বড় হবে। এবার আমি শর্ট নিয়ম করতে, দেখো এরকম যদি দুটি কোণের সমষ্টি অন্তর দেওয়া থাকে, তাহলে কি করবা? এখানে তো দুটো কোণের মধ্যে একটা বড় একটা ছোট হবে, তাই না? তাহলে বড় কোণটা যখন বার করবো তখন এই দুইটার গড় বের করবো। গড় বলতে যোগ করে 2 দিয়ে ভাগ। আর যখন ছোট কোণটা বার করবো তখন এই দুটা অন্তর মানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের ছোট কোণ বড় কোণ বার হয়ে যাবে। ঠিক আছে, এটা শর্ট নিয়ম। আর ধরে নিয়ে করতে পারো, ধরে নিয়ে করলে তোমাদের একটু বড় হবে, তাই না? তাহলে আমি শর্ট নিয়মে করাচ্ছি, দেখো। সুতরাং বড় কোণটি হবে, বড় কোণটি হবে 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি বাই 2। 90 72 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 0 2 2, 7 9 16, 162 ডিগ্রি। একশো 2 আর 7 9 16, 162 ডিগ্রি। 162কে 2 দিয়ে যদি কাটি কত হবে? 8 2 16, 2 1 2, 81 ডিগ্রি আসবে। তাহলে বড় কোণটা বার হলো 81 ডিগ্রি। একদমই যে বড় কোণটা দেখো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় কোণ বার হলো 81 ডিগ্রি। সেম একইভাবে ছোট কোণ করবো। সুতরাং ছোট কোণটি হবে ছোট কোণ কত হবে? এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা। 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ভাগ 2। তা 90 থেকে 72 বিয়োগ করলে কত হবে? 90 থেকে 72 18 হবে। 18 ডিগ্রি বাই 2। 18কে 2 দিয়ে যদি কাটো, কাটলে কত হবে? 9 2 18, তাই না? 9।
কাটলে 9 হলো, তাহলে উত্তর আসলো আমাদের 9 ডিগ্রি, লিখে দাও। তাহলে বড় কোণটা 81 ডিগ্রি আর ছোট কোণটা 9 ডিগ্রি, এই দুইটা উত্তর চেয়েছে, বড় কোণ আর ছোট কোণ কত। ঠিক আছে, 4 হয়ে গেল। তাহলে চলো 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65, তার মানে একটা কোণ 65 দেওয়া, দ্বিতীয় কোণটা দেওয়া আছে পাই 12। এবার আমাদের তৃতীয় কোণটি ষষ্ঠিক পদ্ধতিতে আর বৃত্তীয় পদ্ধতির মান নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের দেখো খুবই সোজা অঙ্ক বলছে, আমাদের ত্রিভুজের কটা কোণ থাকে, 3টা, 3টার মধ্যে ওরা 2টা কোণ দিছে, প্রথম কোণটা দিছে 65 আর দ্বিতীয় কোণটা পাই 12, পাইটাকে আমরা ডিগ্রি করে নেব, তাহলে বোঝা যাবে কয় ডিগ্রি। তারপর বলছে তাহলে 2টা কোণ আছে, তাহলে 3 নম্বর কোণটা দেওয়া নেই, এবার 3 নম্বর কোণটা আমাদের বের করবো। এবার আমরা জানি কি ত্রিভুজের 3টা কোণ কত হয়, 180 ডিগ্রি, তাই না? 3টা কোণ মিলে 180, তাহলে 180 থেকে যদি আমরা এই দুজনকে বাদ দিই তাহলে তৃতীয় কোণ বার হয়ে গেল, খুবই সোজা, তাই না? তাহলে আমরা প্রথম কোণটাকে লিখে নিই, দেখো প্রথম কোণটি হলো, প্রথম কোণ কত হবে, 65 ডিগ্রি। তারপর দেখো দ্বিতীয় কোণটি হলো পাই বাই 12, পাই বাই 12, তাহলে প্রথম কোণ 65, দ্বিতীয়টা পাই 12, পাইটাকে আমি ডিগ্রি করে নেব, পাই মানে 180 ডিগ্রি, 180কে 12 দিয়ে কাটবো না ভাগ করবো, 180কে 12 দিয়ে কাটি গেলে 15 ডিগ্রি, কাটি করে দেখবা 180কে যদি আমি 12 দিয়ে কাটি, 12 × 12 আর 6 60, 5 × 60, 15 ডিগ্রি আসবে। তাহলে প্রথম কোণটা 65 ডিগ্রি, দ্বিতীয়টা 15 ডিগ্রি। এবার তৃতীয় কোণটা বের করবো, সূত্র এক, তৃতীয় কোণটি হবে, তৃতীয় কোণটি হবে, তৃতীয় কোণ করার জন্য কি করবো, 180 থেকে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 180 থেকে 65 আর 15 বাদ দেব, আমি বিয়োগ দিয়ে লাগলাম, তোমরা যোগ দিয়েও লিখতে পারো, এখানে যোগ যদি রাখো তাহলে এখানে ব্যাকেট দিয়ে রাখতে হবে, হ্যাঁ একই ব্যাপার। তাহলে 180 থেকে 65 15 বাদ দিবা, তাহলে 65 15 কোথায়, 80, তাহলে 180 এ মাইনাস দুটো একসঙ্গে মাইনাস দিয়ে প্লাস, যোগ করলে 65 15 80 ডিগ্রি হবে, তাহলে 180 থেকে 80 দিলে 100 ডিগ্রি, তাহলে এটা হলো ষষ্ঠিক মান। আমাদের বলছে ষষ্ঠিক আর বৃত্তীয় মান, তাহলে এটাকে আবার বৃত্তীয় মান করতে বলছে, তাহলে ষষ্ঠিক মান যদি বলে কয় ডিগ্রি, 100 ডিগ্রি, তো এটা বৃত্তীয় মান করি, সূত্র এক, বৃত্তীয় মান হবে, বৃত্তীয় মান হবে, বৃত্তীয় মান করার জন্য কি করব, ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে ইন্টু করব, গুণ করলাম, হ্যাঁ এটা আমাদের সূত্র, পাই বাই 180, তাহলে 0 0 কাটিয়ে দিলাম, 2 দিয়ে কাটি, 9 2 18, 5 2 10, 2 দিয়ে কাটলাম, 9 2 18, 5 2 10, তাহলে উত্তর হলো 5 পাই বাই 9। তাহলে দ্বিতীয় কোণটা আমাদের, তৃতীয় কোণটা বার হলো 100 ডিগ্রি বা 5 পাই বাই 9, ঠিক আছে, 0 0 কাটছি, প্রথমে 0 0 কাটলাম, 2 দিয়ে 9 2 18, 5 2 10, 5 পাই বাই 9 উত্তর। এই হলো তোমাদের 5 নম্বর অঙ্ক। দেখো এবার দেখো পরের অঙ্কটা কি আছে, দেখো 6 নম্বর কি বলছে, কি বলছে দেখো 6 নম্বর অঙ্কটা অনেকটা 4 নম্বর অঙ্কের মতো হবে, ওই যে সমষ্টি আর অন্তর দিয়ে করলাম। দেখো বলছে দুটি কোণের সমষ্টি 135 আর অন্তর যদি পাই বাই 12 হয়, তাহলে কোণ দুটি ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত হবে, ঠিক আছে। তাহলে দুটি কোণের সমষ্টি দেওয়া আছে, সমষ্টিটা লিখে নিব আর অন্তরটা লিখে নিই। দেখো দুটি কোণের সমষ্টি কত আছে, 135 ডিগ্রি, ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 135, তাহলে দেখো দুটি কোণের অন্তর, অন্তর আছে কত, পাই বাই 12, পাই বাই 12। এবার পাইটাকে ডিগ্রি করে নিব, কারণ এটা ডিগ্রি আছে, এটা ডিগ্রি না করলে আমাদের যোগ বিয়োগ করতে অসুবিধা হবে। পাইয়ের মান আমরা লিখবো 180 ডিগ্রি, 180 বাই 12, 180কে 12 দিয়ে কাটলে কত হবে, 12 × 12, 6 60, 5 × 60, 15 ডিগ্রি আসবে দেখবা, ঠিক আছে। অন্তরটা আছে পাই বাই 12 মানে 15 ডিগ্রি, তাহলে সমষ্টি হলো 135, অন্তর মানে বিয়োগটা আছে 15। এবার তাহলে এখান থেকে আমরা বড় কোণ কত ছোট কোণ কত বের করতে পারবো,
দেখো সূত্র 1, বড় কোণটি হলো বড় কোণ বের করার সূত্র হলো যোগ করে 2 দিয়ে ভাগ, 135 যোগ 15 ভাগ 2, খুব শর্ট নিয়ম। দেখো 135 15 যোগ করলে 150 ভাগ 2, 150কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে কাটবো 75 ডিগ্রি হবে, 75 দুগুণে 150 হয়, তাহলে এটা ষষ্ঠিক মান। ঠিক আছে, বড় কোণটি ষষ্ঠী মান করলাম 75 ডিগ্রি। এটাকে আবার বৃত্তমান করতে বলছে, বৃত্তমান করার জন্য এটাকে আবার পাইবে 180 গুণ করবো, 75 ইন্টু পাইবে 180। তাহলে ষষ্ঠিক মান 75 হলে বৃত্তমান হবে 75 ইন্টু পাইবে 180 গুণ করবা। যদি আমরা কাটি 5 দিয়ে কাটি, 5 পূরণ 75, 5 দিয়ে কাটলে 5 36 180 হবে। আবার 3 দিয়ে কাটলে 3 বারং 36 12, আর 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5 পাই বাই 12 উত্তর এটা, 5 পাই বাই 12। তাহলে বড় কোণটি হলো একটা 75 ডিগ্রি আর একটা বৃত্তমান করলে 5 পাই বাই 12। ঠিক আছে, এবার ছোট কোণটা করব। দেখো ছোট কোণটা করার সময় একই নিয়ম, শুধু প্লাসের জায়গা মাইনাস যাবে। দেখো সূত্র 1, ছোট কোণটি হলো, ছোট কোণটা কত হবে? ছোট কোণটি হবে 135 থেকে বিয়োগ করবা 15 ডিগ্রি, ওটা যোগ করছে এটা বিয়োগ করবা বাই 2। 135 থেকে 15 গেলে কত থাকে? 120, তাই না, ভাগ 2, 120কে 2 দিয়ে বলে 60 ডিগ্রি হবে। তাহলে ছোট কোণটা হলো 60 ডিগ্রি, বড় কোণটা 75, ছোটটা 60। এবার এটাকে বৃত্তমান করার জন্য কি করব? পাই বাই 180 দিয়ে গুণ করবো, 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180, পাই বাই 180 গুণ করলাম। তাহলে 0 0 কাটা, 6 3 18, উত্তর পাই বাই 3। তাহলে একটা উত্তর 5 পাই বাই 12, একটা হলো পাই বাই 3, আর ষষ্ঠিক পদ্ধতিতে 75 আর 60। ঠিক আছে, উত্তর পাই বাই 3 দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে এই অবধি, ধন্যবাদ।